সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে লা-শাতিলিয়ে নীতি প্রয়োগ করে সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাবটা নিয়ে আলোচনা করব। তো আমার এই আলোচনাটা বোঝার জন্য তোমাদের এর আগে আমি লা-শাতিলিয়ে এবং বহুমুখী বিক্রিয়া এবং সাম্যাবস্থার উপর 3টি আরও ক্লাস দিয়েছি। সেই ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে আসবে। এর একটি ক্লাস হচ্ছে বহুমুখী বিক্রিয়া এবং রাসায়নিক সাম্যাবস্থা, দ্বিতীয়টি হলো লা-শাতিলিয়ে নীতি প্রয়োগ করে সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব, তৃতীয়টি হলো লা-শাতিলিয়ে নীতি প্রয়োগ করে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। এই 3টি লেকচার বা ক্লাস যদি তোমরা ভালো করে দেখো তাহলে তাপমাত্রার প্রভাবটা তোমাদের কাছে একদম ইজি লাগবে। তো আশা করি তোমরা এটা দেখে আসবে এবং আমি এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। লা-শাতিলিয়ে নীতিটা কি? লা-শাতিলিয়ে বলেছেন যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি একটি নিয়ামক, যেহেতু আমরা আজকে তাপমাত্রা নিয়ে আলোচনা করতেছি তাহলে তাপমাত্রার কথাই বলি, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপমাত্রাকে পরিবর্তন করা হয়, অর্থাৎ তাপমাত্রাকে বাড়ানো হয় অথবা কমানো হয়, তাহলে সাম্যের অবস্থা এমনভাবে বদলাবে যেন তাপমাত্রা পরিবর্তনের ফলাফল কী হয়, প্রশমিত হয়। অর্থাৎ তাপমাত্রা যেটা তুমি বাইরে থেকে বাড়ালা অথবা কমালা, অর্থাৎ তাপমাত্রা যে পরিবর্তন তুমি করলা সেই পরিবর্তনটাকে সে নিঃশেষ করে দেবে, দিয়ে সে যে সাম্য অবস্থা ছিল সে আবার কি পুনরায় সেই সাম্য অবস্থায় ফিরে যাবে। এটাই লা-শাতিলিয়ে বলছে। এখন দেখো, চলো আমরা একটা উদাহরণ থেকে দেখতে পারি। হ্যাবার-বস পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়ার সংশ্লেষণ করা হয়। এটি একটি উভমুখী বিক্রিয়া। এখন দেখো, এই বিক্রিয়ায় ডেল্টা এইচের মান হচ্ছে কি -92 কিলোজুল। এর আগে আমরা জেনেছি যে বিক্রিয়ায় ডেল্টা এইচের মান ঋণাত্মক সেই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাবার-বস পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস সংশ্লেষণ করা হয়, সেখানে ডেল্টা এইচের মান -92, তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আবার কোনো কোনো সময় ডেল্টা এইচের মান দেওয়া না থাকলেও এখানে 92 কিলোজুল দেওয়া থাকবে, অর্থাৎ উৎপাদের সাথে কি 92 কিলোজুল যোগ থাকবে। এটা মানেও হচ্ছে কি তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া তুমি কীভাবে চিনবা, যে ডেল্টা এইচের মান মাইনাস থাকবে অথবা কি উৎপাদের সাথে তাপমাত্রা যোগ থাকবে। এখন দেখো, এই বিক্রিয়াতে উৎপাদ 92 কিলোজুল তাপমাত্রা নিয়ে বিক্রিয়কের সাথে একটা সাম্য অবস্থায় বিরাজমান। এখন তুমি যদি এই বিক্রিয়ার উপর তাপমাত্রার পরিবর্তন ঘটাও, ধরো তুমি এই বিক্রিয়কের মধ্যে তাপমাত্রা বাড়ালা, তাহলে দেখো কি হবে। তুমি যদি বিক্রিয়কের তাপমাত্রা বাড়িয়ে দিলা তাহলে বিক্রিয়কের তাপমাত্রা বেড়ে গেল, তাহলে উৎপাদের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে যা ছিল সেটাই আছে, কিন্তু উৎপাদের তাপমাত্রা বেড়ে গেছে। যেহেতু উৎপাদের তাপমাত্রা বেড়ে গেছে তাহলে কি তাদের সেই সাম্য অবস্থা থাকবে না, সাম্য অবস্থাটা ভেঙে যাবে। কারণ কি, তাদের একটার তুমি পরিবর্তন করে দিছ। এখন এই বিক্রিয়কগুলো কি করবে, বিক্রিয়কগুলো যেহেতু তারা বেশি পরিমাণ তাপ পেয়ে গেছে বা তুমি তাপ দিয়েছো এখানে, তাহলে সে কি করবে, তার সেই তাপকে ব্যালেন্স করার জন্য বা স্টেবল করার জন্য, সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য, এই তাপকে নিঃশেষ করার জন্য সে কি করবে, নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে তুমি যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের তাপমাত্রাকে বাড়িয়ে দাও তাহলে বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, সম্মুখ দিকে যাচ্ছে। তাদের সাম্য অবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সম্মুখ দিকেই অগ্রসর হতে থাকবে। আবার দেখো, এই বিক্রিয়ায় যদি তুমি বিক্রিয়কের তাপমাত্রাটা কমিয়ে দাও তাহলে কি করবে, দেখো এখানে কিন্তু তাপমাত্রাটা কমে গেল, এখানে তাপমাত্রা কি কমে গেল, কিন্তু আমাদের উৎপাদে কিন্তু তাপমাত্রা যা ছিল তাই আছে। যেহেতু আমরা এখান থেকে কমিয়ে ফেলি তাহলে কি সে সাম্য অবস্থা বিরাজ করবে না, তাহলে তার সাম্য অবস্থাটা কি ভেঙে যাবে। কারণ তুমি যেহেতু একদিকে চেঞ্জ করছো, সাম্য অবস্থা হচ্ছে দুই দিকে তারা ব্যালেন্স করে রেখেছে। এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা নিয়ে এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দিয়ে তারা কি স্টেবল কন্ডিশনে আছে। এখন তুমি যে কোনো একটারে চেঞ্জ করলে কি হবে, এটা দুই দিকেই তারা কি আবার পরিবর্তিত হয়ে তারা আবার সাম্য অবস্থায় যেতে চাইবে। এটাই উভমুখী বিক্রিয়ার ধর্ম। তাহলে দেখো, এখানে যদি তুমি তাপমাত্রা কমিয়ে দিলা তাহলে এখানে তাপমাত্রা কমিয়ে দিলে বিক্রিয়কের তাপমাত্রা কমে গেল, উৎপাদের তাপমাত্রা যা ছিল আগে তাই আছে, তাহলে কি এখানে অবশ্যই কি হবে,
এটা তো বেড়ে গেল, এটা হচ্ছে কমে যাবে, কারণ যেহেতু এটা আগের অবস্থায় আছে আর এটাকে তুমি কমিয়ে দিলা, তাহলে অবশ্যই এটা বেশি, এটা কম হবে। তাহলে তারা ব্যালেন্স করার জন্য কি করবে, এবং তোমার যে তাপমাত্রা তুমি কমালা সেই কমানো তাপমাত্রাকে প্রশমিত করার জন্য বা নিঃশেষ করার জন্য তারা কি করবে, অ্যামোনিয়াটা ভেঙে যাবে। কারণ যদি এখানে বেশি এখানে কম আছে তাপমাত্রা, অ্যামোনিয়া ভেঙে গিয়ে কি হবে, নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কি আবার সাম্যাবস্থায় ফিরে আসে। অর্থাৎ যদি তুমি বিক্রিয়কের তাপমাত্রা কমিয়ে দাও তাহলে কি করবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে। আবার দেখো, তুমি যদি উৎপাদের তাপমাত্রাটাকে বাড়িয়ে দাও, এখন তুমি উৎপাদের তাপমাত্রাটা যদি বাড়িয়ে দাও তাহলে কি হবে, উৎপাদের তাপমাত্রা এই সাম্যাবস্থার উপর উৎপাদের তাপমাত্রাটা বেড়ে গেল, যেহেতু উৎপাদের তাপমাত্রা বেড়ে গেল তারা কি সাম্যাবস্থা থাকবে, তখনও তাদের সাম্যাবস্থা কী হবে, ভেঙে যাবে। যেহেতু তুমি বাইরে থেকে তাপমাত্রা যোগ করেছো, তাহলে কি হবে, যেহেতু এর তাপমাত্রাটা বেড়ে গেল, উৎপাদের তাপমাত্রাটা বেড়ে গেল, তাহলে সে কি করবে, সাম্য অবস্থায় আসার জন্য সে কি করবে, অ্যামোনিয়া ভেঙে যাবে, ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে। অর্থাৎ তুমি যদি এই অ্যামোনিয়ার তাপমাত্রা বাড়িয়ে দাও বা উৎপাদের তাপমাত্রা বাড়িয়ে দাও তাহলে কি হবে, উৎপাদ ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে, অর্থাৎ বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাচ্ছে। আবার দেখো, তুমি যদি এই অ্যামোনিয়ার তাপমাত্রাটাকে কমিয়ে দাও তাহলে কি করবে, তাহলে অ্যামোনিয়া যেহেতু তাপমাত্রা কমে গেল, তাহলে খেয়ে কী করবে, তখন কি সাম্যাবস্থা থাকবে, তখনই কিন্তু সাম্যাবস্থা থাকবে না, তখন সাম্যাবস্থা ভেঙে যাবে। যেহেতু এখানে তুমি কমিয়ে দিছ, তাহলে কি, যেহেতু এখানে কম, তাহলে এই নাইট্রোজেন হাইড্রোজেন কি করবে, তাদের এখানে যেহেতু কম আছে সেটাকে ব্যালেন্স করার জন্য বা সেটাকে স্টেবল করার জন্য, ইকুইলিব্রিয়াম করার জন্য নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে হবে, অ্যামোনিয়া উৎপন্ন করবে, যতক্ষণ না পর্যন্ত তারা কি সাম্যাবস্থায় পৌঁছায় এবং তুমি যে তাপমাত্রা কমিয়েছিলে সেটাকে কি প্রশমিত বা নিঃশেষ করতে না পারে সেই ধর্মটাকে। অর্থাৎ যদি আমরা এই অ্যামোনিয়ার তাপমাত্রাকে কমিয়ে দিই বা উৎপাদের তাপমাত্রাকে কমিয়ে দিই কোনো তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে কি হচ্ছে, বিক্রিয়া কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না, বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন দেখো, তোমাদের বইয়ে কিন্তু লিখে কিভাবে, তোমাদের বই লিখে যে এই বিক্রিয়া যেহেতু ডেল্টা এসের মান ঋণাত্মক, তাই এটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই এই বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হবে এবং তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এটা কেন লেখে, সাধারণত আমি এর আগের ক্লাসে এটা বলেছি যে তাপমাত্রা বা চাপ যেখানে বেশি থাকবে, আমি আবারও বলতেছি, তাপমাত্রা বা চাপ যেখানে বেশি থাকবে সেখান থেকেই তাপমাত্রা এবং চাপকে কমানো বাড়ানো হয়। যেখানে, যেমন দেখো এখানে তাপমাত্রা কি বেশি না, উৎপাদের তাপমাত্রা বেশি, কারণ এখান থেকে ভেঙে গিয়ে যেহেতু তাপ উৎপাদন বিক্রিয়া, এখানে দেখো 92 কিলোজুল তাপ বেশি আছে, তার মানে উৎপাদের তাপ কি আছে, বেশি আছে। তাই তুমি যদি এই বিক্রিয়ার তাপমাত্রা বাড়াও, তার মানে কোথায় বাড়াইবা, এই উৎপাদের তাপমাত্রা বাড়াবে, কারণ আমি বলছি যে যেখানে তাপমাত্রা বেশি থাকে তাপমাত্রা সেখানেই বাড়ানো হয় অথবা সেখানেই কমানো হয়। তাহলে যেহেতু এই বিক্রিয়ার তাপমাত্রা বেশি উৎপাদে, তাই এই উৎপাদের তাপমাত্রা বাড়ানো বা কমানো হবে। তাহলে কি হয়, আমরা একটু আগে দেখলাম যে উৎপাদের তাপমাত্রা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হয়, বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হয়, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আবার দেখো, যদি আমরা উৎপাদের তাপমাত্রা কমিয়ে দিই তাহলে কি হচ্ছে, তাহলে এটা কমে গেল, তাই কি হয়, নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। বুঝতে পারছো, এই তোমাদের বই এভাবে শুধু এইটুকুই লিখে দেয় যে এই বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে কি হবে, পেছন দিকে যাবে, মানে তারা উৎপাদককে ইন্ডিকেট করে দেয়। আর এই বিক্রিয়ার তাপমাত্রা কমালে কি হবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। তারা কারণ কি, তারা তাপমাত্রা কমানো বাড়ানো বলতে এই অ্যামোনিয়ায় যেহেতু তাপমাত্রা বা উৎপাদে যেহেতু তাপমাত্রা বেশি, তাই তারা বাড়ানো কমানো বলতে এই উৎপাদককেই বোঝায়, যার জন্য তারা এইভাবে সহজ করে লিখে দেয় আর কি। আর আমি তোমাদেরকে উৎপাদকেও তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে এবং আমি তোমাদেরকে বিক্রিয়কের তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে এবং উৎপাদেও তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে দেখালাম। এখন দেখো, যদি আমরা একটা তাপহারী বিক্রিয়ার কথা চিন্তা করি, নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে যে বিক্রিয়া হয় 180 কিলোজুল, এটা বহুমুখী বিক্রিয়া টু নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এখানে এরকম ডেল্টা এসের মান প্লাস 180 দেওয়া থাকবে কিলোজুল। দেখো, যে বিক্রিয়াতে ডেল্টা এসের মান প্লাস, সেই বিক্রিয়া হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। আবার যে বিক্রিয়ায় বিক্রিয়কের মধ্যে তাপমাত্রা যোগ আকারে থাকে সেই বিক্রিয়াকে আমরা কি তাপহারী বিক্রিয়া বলি। তাহলে তাপহারী বিক্রিয়া চিনতে পারো দুইভাবে, যদি ডেল্টা এইচ এর মান ধনাত্মক দেওয়া থাকে অথবা বিক্রিয়কের মধ্যে তাপমাত্রাটা প্লাস আকারে থাকে। এখন দেখো, এই বিক্রিয়াতে যদি আমরা বিক্রিয়কের তাপমাত্রাকে বাড়িয়ে দিই তাহলে কি হবে, সাম্যাবস্থা থাকবে, অবশ্যই সাম্যাবস্থা ভেঙে যাবে।
তাহলে সাম্যাবস্থা ভেঙে গেলে কি হবে, বিক্রিয়া যেহেতু এখানে আমরা তাপমাত্রা বাড়াইছি, তাহলে এখানে তাপের পরিমাণ বেশি আছে, এখানে কম আছে, তাহলে কি হবে, বিক্রিয়া নতুন সাম্যাবস্থা পাওয়ার জন্য এবং তুমি যে তাপমাত্রাটাকে বাড়িয়েছো সেই তাপমাত্রাটাকে প্রশমিত করার জন্য নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ বিক্রিয়া কি হবে, সম্মুখ দিকে অগ্রসর হবে। আবার দেখো, এই বিক্রিয়ায় যদি বিক্রিয়কের তাপমাত্রা আমরা কমিয়ে দিই তাহলেও সাম্যাবস্থা ভেঙে যাবে। সাম্যাবস্থা ভেঙে কি হবে, যেহেতু এখানে কমে গেছে এখানে বেশি আছে, তাহলে কি হবে, নাইট্রিক অক্সাইড ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে নাইট্রোজেন অক্সিজেন, অর্থাৎ বিক্রিয়া কি হলো, বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হলো। তাহলে এই বিক্রিয়ার তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাচ্ছে, এই বিক্রিয়ার বিক্রিয়কের তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হচ্ছে এবং তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। এবং অথবা যদি এখন আমরা উৎপাদের তাপমাত্রাটাকে বাড়িয়ে দিই, এখন তো উৎপাদের তাপমাত্রাটাকে বাড়িয়ে দিলে কী হবে, সাম্যাবস্থা ধ্বংস হয়ে যাবে, সাম্যাবস্থা থাকবে না। যেহেতু তাদের সাম্যাবস্থা থাকবে না, তাই তারা কি হবে, সাম্যাবস্থা তৈরি করার জন্য চেষ্টা করবে। সেহেতু যেহেতু তার তাপমাত্রা আমরা বাড়িয়েছি, তাই তার তাপমাত্রা বেশি হবে এবং বিক্রিয়কের তাপমাত্রা কম, তাই কি করবে, নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড ভেঙে গিয়ে নাইট্রোজেন অক্সিজেন উৎপন্ন করবে। যদি আমরা উৎপাদের তাপমাত্রা বৃদ্ধি করি, আবার যদি আমরা উৎপাদের তাপমাত্রা কমিয়ে দিই, ধরো এটার তাপমাত্রা আমরা এখন কমিয়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে সাম্যাবস্থা ভেঙে যাবে। এখন সাম্যাবস্থা ভেঙে যাবে, এখন এটাকে যদি কমাই দিছি, এখন এটাকে কি বেশি আছে, তারা আবার নতুন সাম্যাবস্থা পাওয়ার জন্য নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কী হবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে, যতক্ষণ না তারা কি রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করতে পারে। কিন্তু আমরা যদি বইয়ের ভাষায় লিখি তাহলে কি বলবো, এখানে তাপমাত্রা কোথায় বেশি আছে, বিক্রিয়কের মধ্যে। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বেশি থাকে উৎপাদে, আর তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বেশি থাকে বিক্রিয়কে। তাহলে আমরা বইয়ের ভাষায় লিখলে লিখবো, এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে, অর্থাৎ কোথায় বাড়াবো, তাপমাত্রা বেশি আছে বিক্রিয়কে, তাহলে বিক্রিয়কে আমরা তাপমাত্রা বাড়াবো। বিক্রিয়কে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াকে ব্যালেন্স করার জন্য নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবো, অর্থাৎ বিক্রিয়া কোন দিকে গেল, সামনের দিকে অগ্রসর হলো। তাপমাত্রা বেশি আছে বিক্রিয়কে, তাই বিক্রিয়কের তাপমাত্রা আমরা কি করলাম, কমিয়ে দিলাম। যেহেতু বিক্রিয়কের তাপমাত্রা আমরা কমিয়ে দিলাম, তাহলে এখানে তাপমাত্রা কমে গেল, এখানে বেড়ে গেল, তাহলে কি হবে, সাম্যাবস্থা অর্জন করার জন্য নাইট্রোজেন মনোঅক্সাইড অথবা নাইট্রিক অক্সাইড ভেঙে গিয়ে কি হবে, নাইট্রোজেন অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে বিক্রিয়া কোন দিকে গেল, পশ্চাৎ দিকে অগ্রসর হলো। অর্থাৎ এই কোনো তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বাড়াই, অর্থাৎ তাহলে কোথায় বাড়ালাম, বিক্রিয়কে বাড়ালাম, আর বিক্রিয়কের তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এবং কোনো তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে কোথায় কমাবো, বিক্রিয়কে, তাহলে বিক্রিয়কের তাপমাত্রা কমলে অবশ্যই বিক্রিয়া কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে অগ্রসর হবে। কোনো তাপহারী বা কোনো তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি আমরা লাশ হাতের নীতি প্রয়োগ করি এবং সাম্যাবস্থার উপর যদি আমরা তাপমাত্রাকে পরিবর্তন করি, তাহলে সেটা কিভাবে তাদের আবার পরবর্তী সাম্যাবস্থা পাওয়ার জন্য তুমি যে পরিমাণ তাপমাত্রা বাড়ালে বা কমালে সেটাকে লিসেন্ট বা প্রশমিত বা নিঃশেষ করার জন্য বা নিঃশেষ করে দিয়ে নতুন সাম্যাবস্থা পাওয়ার জন্য কিভাবে তারা বিক্রিয়ার গতিকে সম্মুখ দিকে অথবা পশ্চাৎ দিকে ধাবিত করে, সেটা আমরা দেখলাম। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারছো। যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনটা বাজিয়ে দিবা, তাহলে আমি যে লেকচারগুলো দেবো তোমরা সবগুলো খুব সহজেই পেয়ে যাবা নোটিফিকেশন আকারে। ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।